আসসালামু আলাইকুম। সবাইকে জুম্মা মোবারক। জুম্মারা বসে আছে সবার সাথে একটা কথা বলার জন্য ভিডিওটা শুরু করলাম। আর অবশ্য আজকে ভিডিওটা করতাম না। আমার শ্বশুর আমেরিকায় থাকে, উনি গতকাল রাত্রে মারা গেছে। সবাই ওনার জন্য দোয়া করবেন, আল্লাহ যেন ওনারে জান্নাতবাসী করে। আল্লাহ যেন ওনাকে বুঝতে নসিব করে। মন দিল খুবই খারাপ, কোনো কাজকামি করি না। আজকে সকাল থেকে নাস্তা রাস্তাও বানাই নেই। আমার উপর তলার এক ভাবি সকালে নাস্তা দিয়ে গেল। ওর বাবা এখন একটু নাস্তা মুখে দিয়ে মসজিদে চলে গেল। আমি একটু খেলাম। আমার মেয়েটার শরীরটাও ভালো না। কালকে যে শুনছে দাদা অসুস্থ, ও বুঝতে পারে নাই, কিন্তু আল্লাহ থেকেই মনে হয় এটা হয়ে আসলো। ওর সাথে কিছুক্ষণ পরেই হঠাৎ করে বমি করলো। বমি করার কিছুক্ষণ পরে আবার কি পাতলা পায়খানা শুরু হইলো। রাত্রে তো অনেক ভয় পেয়ে গেছিলাম। 12:30টার দিকে আবার ওইখান থেকে খবর আসলো আমেরিকা থেকে। আমার মেজো যা ফোন দিয়ে বলল। সবকিছু মিলিয়ে মেয়েকে নিয়ে শ্বশুরের কথা শুনে খুবই ছিলাম। ও খুবই অসুস্থ হয়ে গেছিল। সকালে পরে বাজারে যায় একটা ডাব কিনে নিয়ে আসছিলাম, একটু ডাবের পানি খাওয়াইলাম। এই যে আরো রয়ে গেছে। ওকে একটু রাইস স্যালাইন রান্না করে দিলাম, এই যে এখনো আছে। স্যালাইন বানিয়ে রাখছি, স্যালাইনের জায়গায় স্যালাইন। এই যে স্যালাইন আইনাও রাখছি। ওর জন্য একটু কলা নিয়ে আসছি, ও যদি খায়। এখনো ধরে নেই, দেখুন এখনো প্যাকেটে। আরে একটা মলম কি জানি উঠছিল পিঠে, তো এই মলমটা নিয়ে এসে দিলাম। এই আর কি। মন দিল খুবই খারাপ আমাদের। আমাদের জন্য সবাই দোয়া করবেন। আমি এখন একটু লই, এখন একটু রান্না করে আসছিলাম, একটু রান্না করতাম। কালকে সারা রাত্রে ঘুমাই নেই। মেয়ে অসুস্থ, ওখানে সবাই আমার ননদ অনেক অসুস্থ হয়ে গেছে, ভাসুর। দেখো কোথায় রাখছো। একটু মাছ ভিজাইলাম, ফুলকপি সিম আলু কাইটা নিলাম, একটু হালকা রান্না করে নিই। ভাত খাইলে তো খাইতেও হবে। ওনারা সবাই ওখানে, আমরা দুইজন এখানে। আর আমার ছোট ছেলে মোহাম্মদপুর। ছোট বেবি আছে, ও আসতে পারবে না হয়তো, আমি বলি না অবশ্য আসার কথা। আর ছোট বাচ্চা নিয়ে আসাটাও একটু ঝামেলা। সবাই আমাদের জন্য দোয়া করবেন, আল্লাহ যেন সবাইকে ধৈর্য ধরার শক্তি দেয়। আমার শ্বশুর হঠাৎই ভালো চালো মানুষ, হঠাৎই একটু ঠান্ডা লাগছে শুনছি, হঠাৎই চলে গেল। মেনে নেওয়ার মতো না আর কি। অসুস্থ হয়ে পড়ে থাকে একটা, আর উনি হঠাৎ হসপিটালে, সন্ধ্যায় শুনলাম যে হসপিটালে নিয়ে গেছে ওনাকে, রাত্রে আবার খবর আসলো এটা। ওনাকে আজকে জুম্মার দিন, আমাদের আমাদের রাত্রে ওনাকে জায়নামাজে দিবে, তারপরে মাটি দিবে। বিল্লাল খুবই ভেঙে পড়ছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ যেন আমাদেরকে শক্তি দেয়, আমাদেরকে কি বলবো, বলার ভাষাও নেই। আল্লাহ হাফিজ।